হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো এই তো এখানে আদা রসুন একসাথে করে আমি আমার বাসার এক ছোট বোনকে দিয়ে আদা রসুনগুলো কাটিয়ে নিয়েছি। তো এরপর আদা রসুনগুলো আমি সুন্দর করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু কোরবানি ঈদ এসে পড়েছে, তো আগে ভাগে কাজগুলো শেষ করে ফেলছি। তো এই তো আদা রসুনগুলো আমি ব্লেন্ড করে দুটি বাটিতে ভরে এখন হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব। তো এই আদা রসুন ব্লেন্ড করাটা, কাটা, এগুলো কিন্তু আমার কাছে খুবই বিরক্ত লাগে। কিচেনের কাজের মধ্যে আদা রসুন ব্লেন্ড করাটা আমার কাছে খুবই বিরক্তের একটি কাজ বললেই চলে। তো আমার সেই বিরক্ত লাগার কাজটা আজকে শেষ করে দিলাম। তো এই তো আদা রসুন ব্লেন্ড করে নেওয়ার পর আমার ঘরে কয়েকটা আম ছিল, তো আমগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিল, কেউ খাচ্ছিল না। তো কয়েকটা আম ভালো ছিল, তো ভাবলাম যে এগুলো দিয়ে জুস করে দেই। তো এই তো আমি হচ্ছে হাত দিয়েই আমগুলো মাখিয়ে তারপর সাথে চিনি অ্যাড করে আর সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে একটি ম্যাঙ্গো জুস বানিয়ে নিয়েছি। তো এখানে বেশি হয়নি, শুধু 2 গ্লাসই হয়েছিল। তো আমি জুসটা খাইনি, আমার হাজব্যান্ডকে 1 গ্লাস দিয়েছিলাম আর বাচ্চারা দুজনে মিলে 1 গ্লাস খেয়েছিল। তো এই তো এরপর হচ্ছে এসে পড়েছি আশার নামাজের পর। আশার নামাজটা পরে কিচেনে চলে এসেছি। তো কিচেনে এসে আজকে আমি যা যা রান্না করব সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে পুঁটি মাছ দিয়ে ধুন্দুল তরকারি আর হচ্ছে উস্তা ভাজি করে নেব। তো এই তো আমি হচ্ছে প্রথমে মাছগুলো ভেজে নিয়ে তারপর ধুন্দুল আলু একসাথে ভেজে নিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর মরিচ, হলুদ, আদা রসুন বাটা আর লবণ দিয়ে আর একটু ভেজে নিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে মাছটাও আমি অ্যাড করে দিয়েছি। তো আর মাঝখানে আমি হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো এই তো হচ্ছে আমার ধুন্দুল তরকারিটা সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ। তো এখন হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। তো দেখতে দেখতে কিন্তু কুরবানি ঈদটা চলে এসেছে। তো এই তো সেদিন রোজার ঈদ গেল। তো রোজার ঈদটা যেতে না যেতেই কখন যে সময় ফুরিয়ে গেল, আবার কুরবানি ঈদও এসে পড়েছে, আবার চোখের পলকে কখন যে চলে যাবে। তো ঈদ হচ্ছে খুশি না, তো ঈদটা সামনে থাকলেই বেশি খুশি লাগে, আর চলে গেলে তো চলেই গেল। আচ্ছা যাই হোক, তো এই তো আমি হচ্ছে এখন চুলাতে করলা ভাজিটাও বসিয়ে দিয়েছি। তো করলার সাথে আমি আলু, পেঁয়াজ আর হচ্ছে মরিচ একসাথে কেটে নিয়েছিলাম। তো সুন্দর করে করলাটাও আমি ফ্রাই করে নিয়েছি। তো এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট। তো আজকে রান্না করলাম হচ্ছে ধুন্দুল তরকারি, পুঁটি মাছ দিয়ে রান্না করেছি, করলা ফ্রাই করেছি আর হচ্ছে ভাত রান্না করেছি। আর এখানে হচ্ছে গরুর ভুঁড়ি আছে, এটা আমার মা রান্না করে পাঠিয়েছে। তো এই তো এগুলোই ছিল আজকে রাতের খাবার। তো ব্লগ থেকে আমি এই পর্যায়ে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফিজ।